করবেন। অবশ্যই আপনারা যে কোনো সময় ফোন দেবেন, আমরা চলে আসবো। যে কোনো সমস্যার জন্য ফসলের আমরা আপনাদের জন্যই আছি। যখন বীজতলায় ধানটা ফেলবো তার আগে আমরা বীজ শোধন করবো ছত্রাকনাশক দিয়ে। আজকে আছি ধানের জমিতে। আমার সাথে আছে মাদারপুর থেকে আগত দুজন কৃষি অফিসার। তারা আসছে ভিজিট করতে আমাদের ধানের জমিগুলা। তারা কিছু বীজ দিয়েছিল, সেটা আমরা রোপণ করছি। মাশাল্লাহ অনেক সুন্দর ফলন হয়েছে। সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। 103 জাতের একটা ধান দিয়ে দেওয়া হয়েছিল আমাদের উপজেলা কৃষি অফিস থেকে। সেটাই আমরা রোপণ করছি অনেকে। মাশাল্লাহ অনেক এবছর অনেক ভালো ফলন হয়েছে। স্যাররা আসছে ধানটা এখন আমাদের ভিজিট করতেছে, দেখতেছে ধানের কি অবস্থা। স্যার আপনারা তো আসছেন, আমাদের এলাকায় কেমন ধান হয়েছে? ধান তো মোটামুটি সব থেকে ভালো আছে, কিন্তু অতিরিক্ত সার ব্যবহার করার জন্য বেশি পরিমাণে ওই যে কিছু গাছ পড়ে গেছে, ডলে গেছে, পড়ে গেছে। আবার যে পোকা আক্রমণ বেশি হয়েছে, বিশেষ করে মাছ পোকা আক্রমণ বেশি হয়েছে, মাথা মোড়ানো পোকাও দেখলাম। আমরা যদি চাই মাঝে মাঝে আপনাদের সাহায্য নেব, আপনারা কি সহায়তা করবেন? অবশ্যই আপনারা যে কোনো সময় ফোন দেবেন, আমরা চলে আসবো। যে কোনো সমস্যার জন্য ফসলের আমরা আপনাদের জন্যই আছি ইনশাল্লাহ। আপনারা প্রিয় দর্শক, আপনারা তো শুনলেন যে স্যাররা যখন ফোন দিবেন আপনারা তখন তাদের সাড়া দিবে এবং আয়সা ভিজিট করবে, দেখবে। আসসালামু আলাইকুম, আমি অপূর্ব হাজরা, উপসহকারী কৃষি কর্মকর্তা। আমি যে কিছু ছত্রাকজনিত রোগ, এটাকে আমরা যে বাংলা ভাষায় বলি হচ্ছে লক্ষ্মীর গু। এটা ছত্রাকবাহিত একটা রোগ, বীজবাহিত রোগ। এই রোগটার কারণে হচ্ছে আপনার ফলনটা অনেক অংশে কমে যায়, যার ধরুন কৃষকরা আশানুরূপ ফলন পায় না। এর জন্য একটু সহজ সমাধান আছে, আপনার প্রতিকারের থেকে প্রতিরোধ করাটাই উত্তম। আমরা যদি মনে করি যে এটা ধান ভালো আছে, কিন্তু আমরা তখন ট্রিটমেন্টটা নিলাম না, কিন্তু লাস্টে এসে দেখলাম যে ধান পাকার সময় আমার ধানটা অনেক ক্ষেত্রে নষ্ট হয়ে গেছে। এই দেখেন কিছু সিমটম আছে, আপনারা দেখতে পাবেন যে এটা কিছু হলুদ আবরণ ধারণ করছে। প্রথম পর্যায়ে এটা কালো আবরণ স্পোরের মতো পড়ে, পরবর্তী পুরা ধান গাছের পুরাটা ধানের দানায় এইটা পেয়ে যায় এই রোগটা। তো এই রোগটা সমাধান খুব সহজেই করতে পারি আমরা। সেটা আমরা প্রথম যখন বীজতলায় ধানটা ফেলবো তার আগে আমরা বীজ শোধন করবো ছত্রাকনাশক দিয়ে। তারপরে আরেকটা ট্রিটমেন্ট আছে, সেটা হচ্ছে ধানটা যখন কাইস্তর হবে তখন তার আগে একটা আমরা ছত্রাকনাশক দিব। যা ছত্রাকনাশকটা দিলে হবে কি, এই সময়টা যখন ধানটা পাকবে তখন ধানটা আপনার সবগুলো ধানেই ভালো থাকবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই ধানটায় হচ্ছে লক্ষ্মীর গু, এটা আক্রমণ করে ফেলাইছে, ততটা বেশি না। তো করণীয়টা হচ্ছে আপনার প্রাথমিক পর্যায়ে হচ্ছে কিছু হাতে